সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিএনপির চেয়ারপারসন, 3 বার সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই মরহুমার জন্য আমি ওই দিনও দোয়া করেছি, আজও দোয়া করি, আল্লাহ যেন জান্নাতবাসী করে আমিন করুন। আরো জোরে বলেন আমিন। শোনেন, মানুষের জন্য দোয়া করবেন, আপনার জন্য মানুষ দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। প্রথম সারির কয়েকজন লোক চলে গেছে, এর মধ্যে একজন পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাথ আছে না, চলে গেছে। এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে। আমার ভাইয়েরা, একদিন আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে হাজার হাজার মানুষ শীতের মধ্যে বসে আছেন, আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। তবে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন বাইরে চেয়ার দাও না, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখিরাতে নবী পাকের কদমে জান্নাতে কবুল করেন। ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? আরে বড় করে চাই কি চাই না? চাই। দুনিয়াতে কেউ চুরি করলে, চুরি করলে কেন? মুখ দিয়ে কয় আমি করি নাই। হাত দিয়ে একটা অন্যায় করলে, করলি কেন? মুখ দিয়ে কয় করি নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হাসরের মাঠে প্রত্যেকের জবানের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে। সেদিন আর মুখ দিয়ে বলা যাবে না আমি করি নাই। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে, নাকের সাক্ষী নাক দিবে, কানের সাক্ষী কান দিবে। বলুন, পুঙ্খানুপুঙ্খানু হিসাব গ্রহণ করার মালিক কে? আল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সেদিন আল্লাহ পাক আপনার সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমাকে বিষয় দিয়েছেন হাসরের ময়দান নিয়ে কথা বলার জন্যে। আমরা দুনিয়াতে অন্যায় করি কেন? অনেক মানুষ হাসরের ময়দানের জবাবদিহিতার কথা ভুলে যায়। গীবত করে কেন? হাসরের মাঠে জবাবদিহিতার কথা ভুলে যায়। আমরা ভুলতে চাই না। আমরা সব সময় একজনকে স্মরণ করব। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তারাতান উখরা মানে হলো উখরা থেকে আখিরাত। উখরা থেকে আখিরাত, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। উখরা মানে শেষ দিবস। করা যায় আখিরি খাওয়ান খায়ালো, শেষ খাওয়ান খায়ালো আখিরি। আখের মানে শেষ, আখের মানে শেষ। প্রথম সারির কয়েকজন লোক চলে গেছে, এর মধ্যে একজন পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাথ আছে না, চলে গেছে। সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিএনপির চেয়ারপারসন, 3 বার সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই মরহুমার জন্য আমি ওই দিনও দোয়া করেছি, আজও দোয়া করি, আল্লাহ যেন জান্নাতবাসী করে আমিন করুন। আরো জোরে বলেন আমিন। শোনেন, মানুষের জন্য দোয়া করবেন, আপনার জন্য মানুষ দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা?
কেউ থাকবে না। এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে। আমার ভাইয়েরা, একদিন আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে হাজার হাজার মানুষ শীতের মধ্যে বসে আছেন, আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। তবে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন বাইরে চেয়ার দাও না, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখিরাতে নবী পাকের কদমে জান্নাতে কবুল করেন। ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? আরে বড় করে চাই কি চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, শেষের মালিক। তার মানে বোঝা গেল আমার জীবনের শুরু যিনি করেছেন, শেষও তিনি করবেন। একদিন আমরা উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠব। আল্লাহু আকবার। হায় হায় হায়। হাদিস শরীফের মধ্যে পড়লাম, হুফাতান উরাতান, পায়ের মধ্যে জুতা থাকবে না। ও বন্ধু, গায়ের মধ্যে কাপড় থাকবে না। যেই ময়দানে আমি উলঙ্গ অবস্থায় উঠব, ওই ময়দানটা হবে পোড়া মাটির ময়দান, আর মাটির রংটা হবে সাদা। সাদা পোড়া মাটির ময়দানে আপনি আমি উঠব। হাদিস শরীফের ভাষায় সংক্ষেপ বলছি, কাকুরসাতিন নাকি, কাকুরসাতিন নাকি। এই ময়দানটা এমন ময়দান হবে যে ময়দানের মধ্যে কোনো গাছ থাকবে না, কোনো উদ্ভিদ থাকবে না, নিচের মাটিগুলা থাকবে একদম গরম, একবারে পুরা মাটি, পায়ের মধ্যে কোনো জুতা নাই, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, ন্যাংটা উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় উঠবে, তাইলে কেমন লজ্জার মাঠ হয়ে গেল না গো নবী।